ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দেশের জন্য স্বাধীনতা এবং মুক্তি নিয়ে এসেছিল। ঝালকাঠিবাসীর সন্তানেরাও বুক চিতিয়ে লড়াই করেছিল। আপনারা সেই শহীদদের কে স্মরণ করুন। আমরা সেই শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে আপনার কাছে এসেছি যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার, একটা স্বৈরাচারী সরকারের পতনের জন্য হাজারের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে। এত মানুষের আত্মত্যাগের পরে বাংলাদেশের মানুষ একটু ভালো থাকতে চায়। বাংলাদেশের মানুষ ভেবেছিল এত মানুষের রক্তত্যাগের পরে তার সমস্যার সমাধান হবে। আমরা বলেছিলাম একটা নতুন বাংলাদেশ লাগবে, শুধু আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলেই হবে না। আওয়ামী লীগের যে সিস্টেম, যে দুর্নীতি, যে চাঁদাবাজি, যে মাফিয়া সিস্টেম, সেই সিস্টেমকেও বদলাইতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশে সেই সিস্টেম এখনো বদলায় নাই। তাহলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি। আমরা আবারও আপনাদের কাছে কথা বলতেছি, আমরা আবারও বলতেছি আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আপনাদের ঝালকাঠিবাসীর নেতৃবৃন্দ ঝালকাঠি এলাকার সমস্যার কথা বললেন, নদী ভাঙনের কথা বললেন, দুর্নীতি মাদক কারবারের কথা বললেন, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা তার কথা বললেন। আমরা চাই এমন একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই, যেই দলটা হবে গণমানুষের দল, যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের মর্যাদা নিশ্চিত করবে। আমরা কোনো চাঁদাবাজদের, সন্ত্রাসীদের, দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোনো দল হইতে চাই না। আমরা চাই যেই দল আপনার কথা বলবে, আপনার সমস্যার কথা বলবে এবং আপনার সমর্থনে যেই দল পরিচালিত হবে। জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের মধ্য থেকে তৈরি হওয়া সেরকম একটি দল। আপনাদের প্রতি আমরা বলতে এসেছি যে নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই এই ধরনের ষড়যন্ত্র করে, এই ধরনের পায়তারা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা বারবার রাজপথে নামতে চাই না। আমরা দেশের ভিতরে বিভাজন চাই না। মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু যদি জনগণের বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাহলে তার সাথে ঐক্য করা কোনো সম্ভব নয়। প্রিয় ঝালকাঠিবাসী, আজকে আমরা অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছি, তাই হয়তো আপনাদের সব কথা আমরা শুনতে পারছি না। আজকে যারা উপস্থিত রয়েছেন, আলেম সমাজের যারা উপস্থিত রয়েছেন, আমাদের মা বোনেরা যারা উপস্থিত রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র তরুণরা যারা উপস্থিত রয়েছেন, এবং জাতীয় যুব শক্তি, জাতীয় শ্রমিক উইং এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা ঝালকাঠিতে আবারও ফেরত আসবো। ঝালকাঠিবাসীর পক্ষে জাতীয় নাগরিক পার্টি থাকবে, এদেশের ছাত্র তরুণরা দাঁড়াবে।